إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله فسبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا সকল জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার, আমাদেরকে কিছু নামাজ আদায় করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সেই মুনিবের দেওয়া জবান, সেই মুনিবের শেখানো ভাষা দিয়ে আমরা সকলেই অন্তঃস্থল থেকে সুউচ্চ সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা সানাদুনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুনাফিকের আলামত নিয়ে। গত জুমায় আমরা 6টা পর্যন্ত বলছি।
কয়টা বলেন? 6টা। এই 6টির ভিতরে আমাদের যদি কোনো একটি আলামত আমাদের ভিতর থাকে, আমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেফাক মুক্ত, মুনাফিক মুক্ত জীবন গড়ার তৌফিক দিক। সকলে পড়ুন আমিন। এই মসজিদে আমরা আসলাম, এই মসজিদে নামাজ পড়লাম, রমজানে রোজা রাখলাম, হজের সময় হজ ফরজ হলে হজ করলাম, জাকাত ফরজ হলে জাকাত দিলাম। অন্তরে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, নিজেরকে যখন মুনাফিকের আলামত নিজের মধ্যে পাওয়া যায়, আচ্ছা আপনারা বলেন এই ইবাদতগুলোর কোনো মূল্য আছে? কথা কন না, আছে? নাই। ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আপনি যখন কোথাও কোনো পুকুরে, কোনো খালে বিলে মাছ ধরার জন্য যাবেন, মনে করেন আপনি ব্যাগ নিলেন, অথবা বালতি নিলেন, অথবা পাতিল নিলেন। আপনি প্রত্যেক জাল মারায় খেয়ায় খেয়ায় মাছ পেলেন, বড় বড় অনেক মাছ পেলেন, কিন্তু যেই পাতিল, যেই ব্যাগ, যেই থলের ভিতর আপনি রাখবেন, আপনি ধরা সত্য, পাওয়া সত্য, থলের ভিতর রাখাও সত্য, যদি থলের, ব্যাগের অথবা পাতিলের যদি তলা না থাকে, কিয়ামত পর্যন্ত মাছ ঢুকাবেন, একটা মাছও কি পাতিলের ভিতর থাকবে? কথা কন না, থাকবে না। এই দৃষ্টান্ত বুঝলে আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। কথা বুঝেন? এটার উত্তর আপনারাই দিয়েছেন যে সারাদিন মাছ ধরলাম, মাছ পাওয়া সত্য, ধরা সত্য, পাতিলের ভিতর রাখাও সত্য, কিন্তু পাতিলের তলা নাই, ব্যাগের তলা নাই, থলের তলা নাই। মাছ যেমন পাতিলের মধ্যে ধোয়া সত্য, রাখছি সত্য, পাইছিও সত্য, কিন্তু পাতিলের তলা নাই। একটা মাছ কি পাতিলের ভিতর থাকবে? আপনারা আওয়াজ দিয়ে বলেন, থাকবে না? ঠিক আমি আপনি নামে মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা গায়ে আছে, এরপরে হাজী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সমাজের নেতা সাহেব, সমাজের মাতাব্বর, সমাজের হর্তা কর্তা, যে যাই পরিচয় দেন, ফাতিলের যেমন তলা নাই, মাছ থাকার সম্ভাবনা নাই। যদি মুনাফিক হয়ে যান, সারা জীবন আমল করলে আমলের কোনো মূল্য নাই। এরপরে তো আর দৃষ্টান্ত দেওয়া লাগে না। শুনলাম কিন্তু ভালো লাগছে, মসজিদ থেকে বের হওয়ার পর যেই সেই শুনতে ভালো লাগে আমাদের, আমি আমাকেই বলি, শুনতে ভালো লাগে, কোরআনের কথা শুনতে সবার কাছে ভালো লাগে। কিন্তু আবু জাহেল মার্কা মন, আবুল আহাব মার্কা মন নিয়া, হৃদয় নিয়া কিয়ামত পর্যন্ত কোরআন শুনলেও কোনো হেদায়াত আসবে না। হৃদয় থাকতে হবে আবু বকরের মতো, হৃদয় থাকতে হবে ওমরের মতো, কলব থাকতে হবে উসমানের মতো। এই কলব নিয়ে যদি কোরআনের আলোচনা শুনি, কান দিয়া শুনলাম, অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আর যদি আবু জাহেল মার্কা, আবু জাহেল কোরআন শুনছে না, আবু জাহেল মক্কার মধ্যে আইন করছে যে মুহাম্মদ যে সুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে, এই কণ্ঠ থেকে কিভাবে আমরা দূরে থাকি। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য বেঈমান কাফের ঈমান অনয়ন করছে। সুবহানাল্লাহ বলবেন না? সে আবু জাহেলরা বলতো, মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় ধাক্কা লাগে, আমাদের কাছে ভালো লাগে, তোমার এত সুন্দর সুরলা কণ্ঠ দিয়া যখন তুমি কোরআন তেলাওয়াত করো, আমাদের কাছে শুনতেই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই শুনে
সেই কালিমা আনে, ইমান আনে। এখন আবু জাহেল দেখলো যে আমরা যদি কোরআন শুনি, কোরআন শুনতে বাধা না দেই, তো এমন একটা দিন, এমন একটা সময় আসবে, আস্তে 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 সব ইসলাম ধর্মে গ্রহণ করবে। আমি আবু জাহেলকে নেতা মানবে, আমার স্যালেন্ডার করবে, আমার কাছে তো মাথা নত করবে। এমন একটা সময় আসবে আমার নেতা মানার মতো একটা কর্মীও এই মক্কার মধ্যে থাকবে না। আইন পাশ করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল দারুন নাদওয়া থেকে, সংসদ থেকে আইন পাশ করছে। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআন যেখানে তেলাওয়াত করার জন্য মুহাম্মদ বসবে, তার অনুসারীরা সাহাবাই কেরাম যেখানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বসবে, সেখানে লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল লাগা, বাধা দে, 146 দ্বারা জারি কর। মক্কার মধ্যে কোথাও কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাবে না। এটা ছিল আবু জাহেলদের সিদ্ধান্ত। এখন দারুন নাদওয়া সংসদ থেকে আইন পাশ করছে, কোরআন শোনা যাবে না। আবু জাহেল কয়, আজকে তো আইন করে দিলাম, আজকে তো আমার কর্মীর একটাও আসবে না। প্রাণ ভরে, হৃদয় উজাড় করে মোহাম্মদ যখন রাত্রির গভীরে কোরআন তেলাওয়াত করবে, আমি আবু জাহেল শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান, উতবা, সায়বা এরাও বলে আজকে আবু জাহেল নেতা, আইন পাশ করছে, আজকে তো আর আবু জাহেল আসবে না, আজকে আমি চলে যাই মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে উতবা চিন্তা করছে আজকে সায়বা আসবে না, সায়বা চিন্তা করছে আজকে উতবা আসবে না, আবু জাহেল চিন্তা করছে আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি আদেশ জারি করছি, আজকে একটা কর্মীও তো আসবে না, আমি একা কোরআন শুনবো। এইভাবে রাত্রিবেলায় রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সব কাফেররা, বড় বড় মক্কা যারা চালায়, এক একটা কাফের এক একটা দরজার এক একটা ফিলারের কোনায় কোনায় দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুনে, সর্বশেষ যখন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, কাফেররা যখন রাতের অন্ধকারে রওনা দিছে, একজনের সাথে আরেকজনের গায়ের মধ্যে ধাক্কা। আবু জাহেল কয়, কিরে কালকে না আইন পাশ করলাম, আজকে তোরা কোরআন শুনতে আসবি না? সায়বা কয়, নেতা তুমি বলছো, তুমি কেন আসছো? আবু সুফিয়ান কয়, তুমি না আইন পাশ করছো, তুমি কেন আসছো? আবু জাহেল, উতবা, সায়বা সব কাফেররা জবাব দেয়, কোরআন তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। এইভাবে কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআনকে তারা নিভিয়ে দিতে। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে বাধা দাও, শুনতে দেওয়া যাবে না। শুধু বাধা নয়, লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল লাগাইয়া দাও, 146 দ্বারা জারি করো। কোরআনের দাওয়াত মুহাম্মদ কোনোভাবেই যেন মক্কার মধ্যে দিতে না পারে, যেখানে কোরআন তেলাওয়াত সেখানে বাধা দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে গিয়া আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ানরা কি সফল হয়েছে? কথা কন না, সফল হয়েছে না। আল্লাহ বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহ যখন ইসলাম, কোরআন, নবী মুহাম্মদ তোমাদেরকে যখন বুলন্দ করব, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি আল্লাহ যখন চাইবো ইসলামের বাতিটাকে জ্বালায়া রাখবো, ওই আবু জাহেল, উতবা, সায়বা, কাফের যত বড় মক্কার যত বড় লিডার হোক, কিয়ামত পর্যন্ত যত লিডার আসবে, কেউ আমার কোরআনের ভালো, কোরআনের দাওয়াত কেউ নিভাতে পারবে না, কেউ নিভাতে পারবে না। আমি আল্লাহ যদি চাই। ইসলাম বাদাল ইসলামে গরিবান সাইয়াউদু, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। সাপ যেমন গর্তের মধ্যে বের হলে ফিরে যায়, আবার কিয়ামতের আগে মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। আপনারা বলেন, এই যেই কোরআনের দাওয়াত তারা বন্ধ করতে চাইছে, এখনো যারা চায় কোরআন দিয়া দেশ না চলুক, কোরআন দিয়া রাষ্ট্র না চলুক,
কোরআন দিয়া সমাজ না চলুক, কারণ কোরআনের সমাজ যখন কায়েম হবে মদ উঠে যাবে, হেরোইন উঠে যাবে, জেনা উঠে যাবে, বিচার করতে গিয়া টেবিলের নিচ দিয়া টাকা উঠে যাবে, গরিবের উপর জুলুম করা উঠে যাবে, অন্যায় উঠে যাবে, চেয়ারম্যান টিসিবির মাল খেতে পারবে না, মেম্বার ওই যে গরিবের রক্ত শোষা ভোট পাওয়ার পর গরিবের টিসিবি সাইলের কার্ড ডাইলের কার্ড খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই সমস্ত লোকেরা কখনো চাইবে না আল্লাহর কোরআন দিয়া ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, ফাসিক চাইবে না, জালেম চাইবে না, কাফের চাইবে না। যারাই আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন বাস্তবায়ন করতে চাইবে না তারা কাফের, হয় ফাসিক না হয় জালেম। ইমানদার কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। আল্লাহর কোরআন যে চাইবে সে ইমানদার নয়। আসুন, আমাদের আলোচনা ছিল যে মুনাফিক নেফাক। আমরা গত জুমায় 6টি আলামত আলোচনা করেছিলাম। কয়টি বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টি? 6টি পর্যন্ত আলোচনা করেছিলাম। 7 নাম্বার মুনাফিকের 7 নাম্বার আলামত হচ্ছে লোক দেখানো ইবাদত করবে। কি দেখানো? কথা কন না, কি দেখানো? লোক দেখানো ইবাদত। এখন এটা কেমন? এটা হচ্ছে, মনে করেন আপনি মাগরিবের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। এখন মাগরিবের সময় আপনি দোকানে বসা, কথা বুঝেন, মাগরিবের সময় আপনি দোকানে বসা, মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে। এখন আপনার পাশে বসা ছিল আপনার ভাই, আপনার পাশে বসা ছিল আপনার সমাজের লোক, আপনার দোকানে একই টেবিলে বসা ছিল আপনার সাথে চলাফেরার লোক। যখন সে চলে আসছে মসজিদে, আপনি তখন বললেন এখন আমি যদি মসজিদে না যাই সমাজের লোক আমাকে কি বলবে, এমন বলার মুসল্লি আছে না? কথা কন না, আছে না? এটা গোরস্থান নয়, এটা মসজিদ। ওই যে 2 পাশে 2টা গোরস্থান আছে। আপনাকে জীবিত না মুর্দা? তাই যে আওয়াজ দিয়েছেন এটা তো মুর্দার আওয়াজ, এটা আওয়াজ দিয়ে। লোক দেখানো ইবাদত, এটা মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। রাসূল, আপনি দেখবেন মুনাফিক মার্কা কিছু মুসল্লি আছে, এরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা মানুষদেরকে দেখানোর জন্য দান খয়রাত করে, এরা মানুষদেরকে দেখানোর জন্য যাকাত দেয়, এরা মানুষদেরকে মানুষের বাহবা পাওয়ার জন্য প্রকাশ্যে ভালো কাজ করে। কিন্তু প্রকৃত আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ভালো কাজ করে না, নেক আমল করে না, তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে না নাই? কথা বুঝেন? 7 নাম্বার, কত মুসল্লি আছে। এখন আমি মসজিদে যদি না যাই কি বলবে? আজকে জুমার দিন দেখবেন হয়তো অনেকেই, আল্লাহ মাফ করুক, অনেকেই বলবে এখন জুমার সময় যদি মসজিদে না যায় কি বলবে আমার মানুষ, এমনিতে তো পাঞ্জেখানা যাই না তো বাদ। এখন আজকে জুমার দিনে যদি আমি না যাই মানুষ আমাকে কি বলবে, আমার স্ত্রী, আমার পরিবারে আমার মা, আমার ভাই আমাকে কি বলবে? জুমা ছেড়ে দিলাম। এই যে মানুষকে খুশি করার জন্য আমরা মসজিদে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামু ইলাস সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, তোমরা তখন বুঝবা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসল্লি। নাউজুবিল্লাহ বলবেন না? এরা মুনাফিক মার্কা মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউ। আল্লাহ বলেন কিছু মুসল্লি আছে এদের জন্য ওয়াইল দুজাল। এখন নামাজ পড়ে মুসল্লি জাহান্নামে যায়, আবার নামাজ না পড়লেও মুসল্লি জাহান্নামে যায়। আল্লাহ সূরা মুদ্দাসসিরের ভিতর বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ মুসলিমদেরকে জাহান্নামে প্রশ্ন করবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, আজকে তোমরা এখানে কেন? মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন? তারা বলবে ক্বালু, তারা বলবে
লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ ওই যে মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার জন্য এখানে রয়েছে কল্যাণ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমায়ও না, নামাজ ঘুমের চাইতে তোমার নামাজ উত্তম। আমি তো মসজিদে আসি নাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ আমি তো মসজিদে আসি নাই, এই জন্যই তো আমাকে জাহান্নামে প্রেরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর 8 নাম্বার মুনাফিকের আলামত ধোঁকাবাজি করা। ধোঁকাবাজি আছে না? কথা কন না, আছে না? দেখবেন ধোঁকাবাজি তো কত ধরনের হতে পারে। এরা ইমানদারদেরকে ধোঁকা দিবে, আল্লাহকে ধোঁকা দিবে। প্রকৃত মুনাফিক যারা, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলে, গোলাম তুমি আমাকে ধোঁকা দাও না, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তুমি তো আমাকে ধোঁকা দিয়ে পারবা না রে গোলাম, আমি তোমার খালেক, তুমি আমার মাখলুক। তুমি আমার আইন মানার জন্য বাধ্য, আমি তোমার আইন মানার জন্য বাধ্য নয়। এই যে আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, পাহাড় পর্বত আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবার, এত সুন্দর একটা সূরত আমি আল্লাহ তোমাকে দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। তুমি আমাকে কি ধোঁকা দিবা? তুমি তো তোমাকে ধোঁকা দিচ্ছ, মানুষদেরকে তুমি ধোঁকা দিচ্ছ, ইমানদারকে ধোঁকা দিচ্ছ। এই ধোঁকা তুমি তাকে দিচ্ছ না, তোমার ধোঁকায় তোমার পান্দে তুমিই পড়তেছ। ধোঁকা দেয় এমন কিছু মানুষ আছে না? কথা কন্যা আছে না? তোমাকে এটা দেবে, প্রতিশ্রুতি দেয়, আমি যদি এই জায়গায় যাই এই দিব সেই দিব, কত কিছু। যখন জায়গা মতে বসে যায় তখন ওই যে নদী পার হলে কিসের দুলাভাই, নদী পার হওয়ার আগে মাঝি দুলাভাই, আর নদী পার হইয়া গেলে তুমি আমার কিসের দুলাভাই। নদী পার হওয়ার আগে মাঝিকে কত আকুতি মিনতি করে, যখন নদী পার হয়ে যায় তখন কিসের আবার তুমি আমার কি, আমি তো পার হয়ে গেলাম। ধোঁকা দেওয়ার কত মানুষ আছে, আমি বললাম না ধোঁকার কত ভাগ আছে। এই দিবে সেই দিবে, এই করবে সেই করবে, আমি এই জায়গায় যাই এই জায়গায় বসি, সব করে দিই। এরপর জায়গা মধ্যে বসার পর শেষ, কে কার কাছে যায়। এরপর 9 নাম্বার, তাওবা ইস্তেগফার করতে লজ্জিত হওয়া। আচ্ছা আপনারা বলেন, আমরা তাওবা করব কার কাছে? কথা কন না, কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আমি গুনাহ করছি, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। আল্লাহ তুমি তো আমার রব। আল্লাহ এই নামাজটা আমি তোমাকে দেখানোর জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ এই কপাল দিছো তোমাকে সেজদা দেওয়ার জন্য, এই নাক দিছো তোমাকে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ এই কপাল এই নাকটা জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহ আমি তোমাকে সেজদা দিয়া চোখের পানি ফেলে বললাম আল্লাহ অন্যায় করে ফেলছি, আল্লাহ জুলুম করে ফেলছি, আল্লাহ তাওবা করলাম, ইস্তেগফার পড়লাম, আল্লাহ আর অন্যায় করব না। যার ভিতর এমন আকুতি আসে না, যার ভিতর তাওবা করতে লজ্জিত হয়, তার ভিতর মুনাফিকের আলামত আছে না নাই? ভুল করে ভুল স্বীকার করে না, আমি কিসের ভুল করছি? আল্লাহর কাছে তো করে না, মানুষের কাছেও করে না। এমন কিছু মানুষ আছে না? কথা কন না, আছে না? আরো যুক্তি দেয়, আমার ভুল হয়েছে, আমার ভুল ধরো, আমার 80 বছর তোমার বাপের বিয়ে খাইছি, তুমি হইতে দেখছি, আমার ভুল ধরো, আমারে বুঝা। এমন বলার লোক আছে না? কথা কন না, আছে না? ভুল স্বীকার করে, তাওবা তো করেই। রাসূলুল্লাহর আগে পরে কোনো গুনাহ না, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। সে রাসূল দৈনিক 70 বারেরও অধিক তাওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কেমন উম্মত? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। কেমন উমর? যে উমরের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন আমার আগে, আমার পরে কোনো নবী নাই, আমার পরে নবী হওয়ার কোনো সম্ভাবনাও নাই। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। যদি আল্লাহ আমার পরে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য কাউকে নবী হিসাবে নির্বাচিত করতেন, সেই মর্যাদা আল্লাহ উমরকে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর ঈদুল ফিতরের দিন দরজা বন্ধ করে ক্রন্দন করতেছে। সাহাবাই কেরাম বলল, ওমর তুমি কাঁদো কেন? তুমি তো আশারায়ে মুবাশশিরা,
জান্নাতের 10 জনের চাইতে অধিক সংখ্যক সাহাবী আছে, 10 জনের ভিতরে তো তুমি একজন। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তুমি তো ইসলামের জন্য ভাগ সিংহ। মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা মা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, ঈমান আনার পর শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পেত। সুবহানাল্লাহ বলবেন না? ওমর তুমি তো সেই ওমর, মক্কার অলিতে গলিতে বাচ্চাগুলো যখন মায়ের স্তনের দুধ পান করতো না, তোমার নাম নিলেই বাচ্চাগুলা তোমার ভয়ে দুধ পান করতো। তুমি তো সেই ওমর, তুমি তো সেই ওমর যেই ওমর ইসলামের আগে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসছো। রাসূলুল্লাহর সামনে এসে বললা, আজকে থেকে মক্কার মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কে আছে আসুক। কোন মায়ের বেটা আছে ইসলামের বিরুদ্ধে আমার সামনে কথা বলবে, আসুক আমার দরবারে, তার জন্য যথেষ্ট। তুমি তো সেই উমর যেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর বললা, রাসূলুল্লাহ আজকে থেকে মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, আজকে থেকে আর গোপনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ না। তুমি তো সেই উমর, কেন আজকে দরজা বন্ধ করে কাঁদতেছ? ওমর বললেন, ও আমার সাহাবারা, আজকে তো ঈদের ফিতরের দিন তাদের জন্য যারা একটি মাস রোজা রাখার পর শুভ সংবাদ পাইছে, আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি আমি ওমরকে মাফ করছি? কেমন তাওবা তাদের ছিল! জান্নাতের সংবাদ পাওয়ার পরেও আল্লাহ সেই ওমর দরজা বন্ধ করে কাঁদতেছেন। আজকে তো ঈদের দিন তাদের জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা পাইয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমি ওমর তো এমন পাই না, আমি ওমর তো এমন সুসংবাদের অধিকারী এখনো হই নাই। এই জন্য তো আমি ক্রন্দন করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কেমন ওমর কান্না করে। আর আমরা কি? আমরা ভুল হলে ভুল স্বীকার করি না, আল্লাহর কাছে তাওবা করি না। আচ্ছা আপনারা বলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করছেন? কথা কান্না, অনর্থক সৃষ্টি করছে? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ কত মাখলুকাত বানাইছি তুমি গনে গনে শেষ করতে পারবা না। কত প্রাণী বানায় রাখছি তুমি শেষ করতে পারবা না। কিন্তু দুইটা জাতির হিসাব আমি আল্লাহ নেব। কয় জাতি বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় জাতি? দুই জাতির হিসাব আমি আল্লাহ নেব। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে জিন। ওই দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যখন বলবে, বান্দা আয়, দুনিয়াতে 60, 80, 70, 90 বছর হায়াত পাইছো, কি করছো? এই যে 90 বছর হায়াত পাইছো, কি করছো? আসো, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আয় একা একা, একলা একলা আসো। আজকে তোমার দলবদ্ধ নয়। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকি। আল্লাহ গর্দান থেকে তোমার আমলনামা বের করবে। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তোমার ইমাম সহ তোমাকে ডাকবে। কার পিছে হাঁটছো? কোন নেতার পিছে হাঁটছো? কোন ইমামের পিছে হাঁটছো? তোমার ইমাম সহ তোমাকে ডাকবে। ডাক দিয়া বলবে, হিসাব দে, হিসাব দাও। আচ্ছা আপনারা বলেন, এই যে ভিডিওটা হচ্ছে, আমি কি করতেছি, কি বলতেছি, কিভাবে হাত লাগাচ্ছি, সবগুলো কি এখানে উঠতেছে না? কথা কন না, উঠতেছে না? সামান্য দুনিয়ার ক্যামেরায় যদি এগুলা বন্দী হয়ে যায়, সিসিটিভি, আপনি সিসি ক্যামেরা দেখেন, আপনার দোকানে, আপনার ঘরে, আপনার বাড়িতে লাগাইছেন সিসি ক্যামেরা, আপনি বিদেশ থেকে সিসি ক্যামেরায় দেখেন আপনার ঘরে কে ঢুকছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে মানুষ বানাইয়া ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, একটা সূরত দিয়া, এত সুন্দর একটা অভয় দিয়া, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, অন্তর দিলেন, এত কিছু দিয়ে আল্লাহ তোমার একটা মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি আল্লাহ তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন রক্ষক দিয়ে দিলাম, দুইজন লেখক দিয়ে দিলাম, সম্মানিত দুইজন লেখক। তুমি কি করো, কি করবা, কি করতেছ, কারে ধোঁকা দিবা, কারে মারবা, কার জন্য উপকার করার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, তুমি ইমাম, তুমি নেতা, তুমি মুয়াজ্জিন, যা করবা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার দুই কাঁধে দুইজন লেখক সব কিছু লিখতেছে। সুবহানাল্লাহ পড়ে, সব কিছু লিখতেছে। দুনিয়ার ক্যামেরা পাখি দেওয়া যায়, আপনি ডিলিট করে দিলেন টাকার বিনিময়। আমার কোনো অন্যায় হয়েছে, আপনি দেখছেন, আপনি ভিডিও করলেন,
টাকা দিলাম, আপনি ডিলিট করে দিলেন, কিন্তু এই জায়গা থেকে ডিলিট করার কোনো সুযোগ আছে? কথা কন না, আছে? আল্লাহ বলবে আয়, বান্দাকে ডাকবেন, ডাকার পর বলবেন বান্দা দাঁড়া। এই কথার আলোকে অনেকবার আমি আপনাদেরকে বলছি। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা দাঁড়া। এবার আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, এই দুনিয়ার 60 70 80 90 100 বছর যে হায়াত পাইছ, কি করছো সব কিছু তোমার এখানে লেখা আছে। সব কিছু তোমার এখানে কি আছে? লেখা। থাকবে না? কথা কন না, আপনার আওয়াজ দেন না, থাকবে না? মোছার কোনো সুযোগ আছে? আল্লাহ বলবে পড়, ইকরা, পড়, কিতাবা, তোর কিতাব, তোর আমলনামা পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই আমলনামা, তোমার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা লিখছে, তোমার উপর কোনো জুলুম করে নাই, তুমি এটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ে তুমিও যথেষ্ট। আজকে কি তোমার জন্য জাহান্নামের দরজা খোলা নাকি জান্নাতের দরজা খোলা, নাকি জাহান্নামের ফেরেশতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাঁকিয়ে, নাকি জান্নাতের ফেরেশতারা তোমাকে সালাম দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে, তোমার আমলনামা পড়ে তুমিই যথেষ্ট। এখন বান্দা খুলবে। এই কথাটা এই জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলছি। বান্দা আমলনামা খুলবে, আমলনামা খোলার পর পড়া শুরু করবে। পড়তে পড়তে এমন এক পর্যায়ে যাবে যখন নেকের পাল্লা সব শেষ, বান্দা অন্যায় অপরাধগুলা আল্লাহর সামনে আর পড়বে না। এক পর্যায়ে বান্দা তখন দেখবে মালি হাজাল কিতাব, তাও আল্লাহর কুরআন, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ, এটা কেমন আমলনামা, কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ ছোট অন্যায় বড় অন্যায় কোনো অন্যায় তো এই কিতাবের ভিতর বাদ নাই। এবার বান্দা এগুলা পড়তে পড়তে বলবে, এক পর্যায়ে যায় আল্লাহর কাছে অস্বীকার করবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ, তোমার নামের কসম, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ, দুনিয়াতে আমি শিরিক করি নাই, কুফর করি নাই, নেফাক করি নাই, দুনিয়াতে তো আমি এই অন্যায়গুলা করি নাই, এগুলো আমার আমলনামা আসলো কই থেকে? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ কি বান্দার উপর জুলুম করবে এমন নিশ্চয়তা কি আল্লাহ দিছে? কথা কন, আল্লাহ কি কোনো বান্দার উপর জুলুম করবে? তোমার আমলনামা নয় না, তো এগুলো আসলো কই? এগুলো তোমার আমলনামা নয় না। আল্লাহ বলবেন উনজুর, নবী আপনি তাকান, আপনার গুনাহগার উম্মতটার দিকে আপনি তাকান, কয় কি? উনজুর নবী আপনি তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এ কয় কি? এ মিথ্যা কথা কয় কেন? সে নাকি এগুলা করে না, তো এগুলো তার আমলনামা আসছে কই থেকে? আমি আল্লাহ তো কোনো মানুষের উপর জুলুম করি নাই, আমার ফেরেশতারা তো কোনো কিছু বাড়তি লেখে নাই, যা সে করছে সেই করছে। এখন ওয়েক পর্যায়ে আল্লাহর সাথে তক্র করা শুরু করবে, আল্লাহ এগুলো আমার আমলনামা নয়, এগুলো আমি করি নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক ছিলাম। এক পর্যায়ে আল্লাহ এবার বলবেন, সূরা ইয়াসিনের ভিতর আছে, আপনারা সকলেই আয়াতটা জানেন, প্রায় লোকেই জানেন। সূরা ইয়াসিন যদি আপনারা তেলাওয়াত করে থাকেন, আল্লাহ এবার বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ এবার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জাব্বার, যাই হোক, যেই নামেই হোক, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা এগুলো তোমার আমলনামা নয় না। আল্লাহ বলবে তোর জবান বন্ধ। এই জবান দিছে কে? কথা কোন, এই জবান দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমার একটা নাক দিলাম, নাকের নিচে দুইটা ঠোঁট দিলাম, ঠোঁটের ভিতরে দাঁত দিলাম, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমার একটা জিহ্বা দিলাম। আমি আল্লাহ যদি তোমার জিহ্বা না দিতাম কথা বলতে পারতা না। জিহ্বা দিছি, দুইটা ঠোঁট না দিলে কথা বলতে পারতা না। ঠোঁট দিলাম, নাক না দিয়েছি, তুমি বিকলাঙ্গ থাকতা। নাক দিলাম, তোমার যদি হাত না দিতাম তুমি বিকলাঙ্গ থাকতা। তোমার হাত দিলাম, তোমার পা দেই নাই, তাও তুমি বিকলাঙ্গ থাকতা। আমি আল্লাহর কাছে তোমার মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর আমি আল্লাহ যদি তোমার একটা অঙ্গ না দিতাম, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ করার কোনো সুযোগ না। তোমার পরিপূর্ণ ফাঁকা সাউনাল ইজাম মালাহমা, পরিপূর্ণ একটা অবয়ব দিয়া, একটা দেহ দিয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এরপর তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমারে বের করলাম। লা তা'লামুনা শাইয়া, তখন তুমি কিছুই জানতা না রে বান্দা।
কিছুই জানতা না। যৌবন আসার পর যা নাফরমানি আমার সাথে করা শুরু করলাম। ইমাম, খতিব, মুয়াজ্জিন যাই হোক, আমরা যাই হই, সবাই আমরা কার গোলাম? সবাই আমরা কার গোলাম? আল্লাহ। শুরু করলাম না। এরপর আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বন্ধ তোর জবান বন্ধ। আচ্ছা, এই ঠোঁট বন্ধ করে দিলে আর কথা বলার কোনো সুযোগ আছে? আপনারা একটু আওয়াজ দেন, আর কথা বলার কোনো সুযোগ আছে? এই ঠোঁট বন্ধ। এখন এবার এই হাত সাক্ষী দিবে। আচ্ছা, হাত কথা বলার ক্ষমতা আছে না নাই? আপনারা বলেন, কথা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ এবার বলবেন তোর জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিম, বন্ধ তোর। অনেক বলছে, আজ কি আর বলার কোনো সুযোগ? এবার হাতকে কথা বলার ক্ষমতা দিবেন আল্লাহ। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়া গরিবের উপর জুলুম করছে। আল্লাহ এই হাত দিয়া রিক্সা চালক অন্যায় করে না, থাপ্পড় ফসাইয়া দিচ্ছে। আল্লাহ এই হাত দিয়া 17 মাসে মানুষটা কাজ করছে, টাকা খুঁজছে, তার ধমক দিয়া, পাওয়ার দেখাইয়া তার টাকা থেকে বঞ্চিত করছে। আল্লাহ এই হাত দিয়া, আল্লাহ এই হাত দিয়া মানুষের সম্পদ লুণ্ঠন করে ফেলছে। আল্লাহ এই হাত দিয়া কোরআন পড়ে নাই, এই হাত দিয়া ইসলামের জন্য কোনো উপকারে আসে নাই। আল্লাহ আমি হাত সাক্ষী দিলাম, যা যাই হাত দিয়া করছে সব সাক্ষী দিলাম। এবার পা বলবে আল্লাহ, এই পা দিয়া হেঁটে হেঁটে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে আসলে কল্লা। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, তোমার রব তোমাকে ডাক দিচ্ছে, নামাজের দিকে আসো। এই পা দিয়া মসজিদ না এসে চলে গেছে দোকানে। আছে না এমন কিছু মুসল্লি? আছে না? কথা কন না, আছে না? এই পা দিয়া হেঁটে হেঁটে চলে গেছে সিনেমা হলে। এই পা দিয়া টিমটি মিটমিট করে করে চলে গেছে ময়দানে। এই পা দিয়া হেঁটে হেঁটে চলে গেছে নামাজে আসে নাই। আল্লাহ আমি পা সাক্ষী দিলাম। এই চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়া তোমার কোরআন দেখে নাই, দেখছে সিনেমা, দেখছে ফেসবুক, দেখছে যা কিছু দেখা দরকার, যেগুলা মানুষের জন্য কল্যাণকর নয়, সব দেখছে। এই চোখ সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা যখন সাক্ষী দিবে, ওই মানুষটা তখন স্যালেন্ডার করে বলবে ফালাউ আন্না লানা কাররা, ফালাউ আন্না লানা কাররা আই মাররাতান ওয়াহিদা ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যা করার তো করছি, আর তো বাঁচার উপায় নাই। ফালাউ আন্না লানা কাররা আই মাররাতান ওয়াহিদা, আল্লাহ আমারে আরেকটা বার দুনিয়ায় পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, পরিপূর্ণ ইমানদার হইয়া তোমার বিধান মাইনা এরপর মৃত্যুবরণ করব। আচ্ছা আপনারা বলেন, আর কি সুযোগ আছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আর কি সুযোগ আছে? আল্লাহ কোরআন ফালাউ আন্না লানা কাররা আই মাররাতান ওয়াহিদা ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার আরেকটা বার দুনিয়ায় পাঠা। আল্লাহর হাবিব বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে বুদ্ধিমান। এখন আমাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, আমার বাড়ি, আমার প্রতিষ্ঠিত, আমার সব আছে, সমাজের মানুষ আমাকে বলবে বুদ্ধিমান। আর আরেকজনের কিছু নাই, আছে গাল ভর্তি দাড়ি, মাথা ভরা টুপি, গায়ে লম্বা নেসপেসাক জামা, যাই হোক, শার্ট প্যান্ট হোক, যাই হোক, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ডাইল দিয়া কোনো রকম কাজ করে রিক্সা চালাইয়া ভাত খায়। সমাজের দৃষ্টিকোণ থেকে ওই মানুষটা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমি আরশে আজিম থেকে কোনো মানুষের সূরত কত সুন্দর তার দিকে তাকাই না, তার মাল কত আছে তার মালের দিকে তাকাই না, তো আমি আল্লাহ তাকাই কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তার কলব এবং তার আমলের দিকে আমি আল্লাহ আরশে আজিম থেকে লক্ষ্য করি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সফল, আমাদের কাছে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমি আমাকে প্রথমে বললি, এরপর আপনাদের উদ্দেশ্যে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়া লাগবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় তখন নামাজের সময় নিকটে, নিকটে না? আপনার কথা কন না কথা, আমার নামাজের সময় নিকটে না? নিকটে বুঝায় নামাজের সময় হয়েছে, তুমি প্রস্তুতি নাও। মুয়াজ্জিন যখন একামত দেয়, একামত দিয়ে বুঝায় আসলে আসছো না আসলে নাই, তোমার জন্য জামাত অপেক্ষা করার সুযোগ নাই, জামাত এখনই দাঁড়াবে, এমনটা বুঝায় না? কথা কন না, এমনটা বুঝায় না? আমরা যখন এই পৃথিবীতে আসছি, ডান কানে আব্বা হোক, ভাই হোক, ইমাম হোক, না মুয়াজ্জিন হোক, যেই বা যারা পারছে ডান কানে আজান দিয়ে দিছে, দেয় নাই?
কথা কন্যাকা দেয় নাই, দিস বাম কানে একামত দিয়া দিস, আজান একামত দিয়া দিছে, বাকি আছে শুধু নামাজ। বাকি আছে কি? আপনারা একটু কথা কন না, বাকি আছে কি? নামাজ। তো আপনারাই বলেন, যেই জায়গায় মুয়াজ্জিন আজান দিলেন আমাদের সময় কাছে, যে জায়গায় একামত দিলে বুঝায় আর তোমার জন্য অপেক্ষা করার সময় নেই, নামাজ দাঁড়ায় গেছে। আমি আপনি আসার পরেই তো আজান একামত দিয়ে দিছে, আর বাকি কয়দিনই আর থাকবে এখানে বলেন? আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, কয়দিন থাকবো আমরা? আমরা তো এই জায়গায় মুসাফির। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াটা তো হচ্ছে তোমাদের জন্য মুসাফিরখানা। তোমাকে তো আরেক জগতে যাওয়া লাগবে, তোমাকে তো আরেক জায়গায় যাওয়া লাগবে। তোমার ডেস্টিনেশন তো হচ্ছে জান্নাত, তোমার গন্তব্য তো হচ্ছে জান্নাত। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তুমি যখন আল্লাহর জান্নাত পেয়ে যাবে, তুমি প্রকৃত সফল। সুবহানাল্লাহ পড়ে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমার জন্য তো তোমার ডেস্টিনেশন তো হচ্ছে জান্নাত। এই মধ্যখানের সময়টা কত কিছু করতেছি আমরা, আমি করতেছি। আপনাদের চাইতে আমার গুনাহ বেশি, আপনাদের চাইতে আমার অন্যায় বেশি। আমি আমাকে সংশোধন করি। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আমি যদি আমাকে চিনি, আমার আল্লাহকে চিনবো। আমি আমাকেই চিনি না, আমার আল্লাহকে কিভাবে চিনবো? আল্লাহ কয় অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার দিকে তাকাও, তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি রাতের গভীরে লাইট বন্ধ করে গবেষণা করো, এই হাতটা দিল কে, এই চোখটা দিল কে, এই কানটা দিল কে, এই হাত চলার ক্ষমতা দিল কে? একটা মানুষ মরার পর তাকে খাটে শোয়া রাখে, আমার মতো হাত পা চোখ কান সব আছে, কিন্তু চলার ক্ষমতা তো তার নাই। যেই আল্লাহ আমাকে এত কিছু দিছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।